হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। এক নাম্বার, আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবে। শহীদ রক্তাক্ত অবস্থায় শহীদ আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও গোলাম, তোমার এই অবস্থা কেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে লোকটা বলবে, আল্লাহ, আপনার দ্বীন আপনার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আমি আমার জীবন দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, যুদ্ধ করেছো, জীবন দিয়েছো, বুঝলাম, উদ্দেশ্য কি ছিল? বলবে, আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্যই যুদ্ধটা করেছি। বলেন তো, আল্লাহ তাআলা আমার আপনার মনের খবর জানেন কি জানেন না? আমার আপনার অন্তরে কি আছে দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ বলবে, না গোলাম, তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি যুদ্ধ করেছো যাতে করে মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, তোমাকে বীর বলে, বাহাদুর বলে। বান্দা, যেই উদ্দেশ্যে তুমি যুদ্ধ করছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, কারণ দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করেছে, তোমাকে বীর বাহাদুর বলেছে। সুতরাং যে উদ্দেশ্যে যুদ্ধ করছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন একজন দানবীরকে ডাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা, আমি আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছিলাম, সম্পদ কি করছো? লোকটা বলবে, আল্লাহ, আপনার দেওয়া সম্পদ আমি দান করেছি, মাদ্রাসায় দিয়েছি, মসজিদে দিয়েছি। অসহায় যে, তাকে জীবন পরিচালনার জন্য খরচ দিয়েছি। ঘর নাই, তাকে ঘর বানায় দিয়েছি। যার রাস্তা নাই, তার রাস্তা বানায় দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, উদ্দেশ্য কি ছিল? ওই লোকটা বলবে, আল্লাহ, শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্যই করেছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে মানুষ তোমার দানের প্রশংসা করে, তোমাকে দানবীর বলে। যে উদ্দেশ্যে দান করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, তোমার দানের প্রশংসা করেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। তিন নম্বরে আল্লাহ তাআলা একজন আলেমকে ডাকবে, কারীকে ডাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও বান্দা, তুমি কেন ইলম অর্জন করছো? লোকটা বলবে, আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য ইলম অর্জন করেছি, কোরআন শিখেছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো। তুমি ইলম শিখেছো, কোরআন শিখেছো যাতে করে মানুষ তোমাকে আলেম বলে, হাফেজ বলে, কারি বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে, বড় ওয়াইজ বলে। বান্দা, তুমি যেই উদ্দেশ্যে কোরআন শিখেছো, ইলম শিখেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। উনি ওনার কাজ করুক, আপনি এদিকে খেয়াল করেন, লাইটটা একটু উপরে উঠাই দিলেই হবে। দেখেন, একজন মানুষ জীবন দিয়ে দেওয়া, এটা কি সাধারণ ব্যাপার না, ছোটখাটো ব্যাপার জীবন দেওয়া। আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, যুদ্ধ করতে করতে নিজের জীবন দিয়ে দিয়েছে। কষ্ট করে উপার্জন করেছে সম্পদ, সেই সম্পদ মানুষের জন্য দান করে দিয়েছে। সারা জীবন ডাইলের পানি খাইয়া এই ব্যক্তি আলেম হয়েছে। এত কষ্ট ত্যাগ স্বীকার করার পরেও এই বিষয়টা আল্লাহর জন্য না হওয়ার কারণে এটা তার নাজাতের কারণ হয় নাই, বরং জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে। ঠিক কিনা বলেন?
তাহলে ইবাদত যত বড় হোক, যত বেশি হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়, বলেন তো ওই ইবাদতের কোনো দাম আছে নাকি? ওই ইবাদতের দাম তো নাই, শুধু ভ্যালুলেস তা না, বরং ওই ইবাদত জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাচ্ছে। এজন্য আমরা আমাদের সকল ধরনের ইবাদত, ছোট হোক বড় হোক, কার জন্য করব? জবান খুলে বলেন, আর একটু জোরে বলেন, কার জন্য? আমি একজন মানুষকে সাহায্য করব আল্লাহর জন্য, একজনের সাথে ভালো আচরণ করব আল্লাহর জন্য। ছোট বড় যত ধরনের ইবাদত আছে সব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। ছোট ছোট ইবাদত যদিও হয়, যদি আল্লাহর জন্য হয়, ওই ইবাদত আশা করা যায় আমার আপনার নাজাতের কারণ হতে পারে। তাহলে ইবাদত কবুল হওয়ার এক নাম্বার শর্ত, যে কোনো ইবাদত ছোট হোক বড় হোক, উদ্দেশ্য হবে এই ইবাদত আমি কার জন্য করতেছি? আল্লাহর জন্য। মানুষকে দেখানোর জন্য করব না। কেন এটা? ভাই বন্ধই করে দেন, বন্ধ করে দেন, নিচেরটা বন্ধ করে দেন। বলেন তো ইবাদতের একমাত্র হকদার কে? খিদা লাগছে নাকি আপনাদের? একটু জোরে বলেন, কার? ইবাদতের একমাত্র হকদার কে? আল্লাহ। এখন কেউ যদি ওই ইবাদত আরেকজনকে দেখানোর জন্য করে, তাইলে এক নম্বরে আল্লাহর হক নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে। দুই নাম্বার, ইবাদতের সাথে অন্যর সন্তুষ্টি বা অন্যকে দেখানোর জন্য করার কারণে ইবাদতের মধ্যে শিরক হয়, আল্লাহর হক নষ্ট হয়, শিরক হয়। এখন ওই ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার উপায় আছে? ওইটা তো জাহান্নামে যাওয়ার কারণ। সেই জন্য ইবাদত কবুল হওয়ার তথা আমলে সালেহ হওয়ার এক নাম্বার উদ্দেশ্য যেটা, যে আমার আপনার ইবাদত হতে হবে আল্লাহর জন্য। দুই নাম্বার, আমলকে যদি আমলে সালেহ হিসাবে পরিণত করতে হয়, সকল ধরনের ইবাদত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। গোটা দুনিয়ায় এমন কোন ইবাদত নাই যেই ইবাদতের পদ্ধতি নবীজি দেখায়া যান নাই অথবা বলেন নাই। এরকম কোন ইবাদত আছে যেটা নবীজি দেখায়ও যান নাই অথবা নবীজি ওই ইবাদতের পদ্ধতি বলেও যান নাই? এরকম কোন ইবাদত আছে? ইবাদত যত ছোট হোক আর যত বড় হোক, সব ইবাদতে নবীজির পদ্ধতি আছে। শুধুমাত্র বিবাহ শাদীর মধ্যে মনে হয় রাসূলুল্লাহর তরিকা নাই। বিবাহ শাদীর মধ্যে আছে। আমার আফসোস লাগে, গোটা বাংলাদেশের মধ্যে দুইটা জেলা সবচেয়ে উলামায়ে ইকরামের পদাচারণা বেশি, আলেম ওলামা বেশি, ঘরে ঘরে আলেম। একটা হলো চট্টগ্রাম আর একটা হলো সিলেট। আমার আফসোস লাগে, এই দুই জেলার মধ্যে বিবাহ শাদীতে যেই পরিমাণ অপচয় হয়, এক বছরে দুই জেলায় বিবাহ উপলক্ষে যে খরচ হয়, বাকি 62টি জেলায় ওই খরচ হয় না। সবচেয়ে বেশি অপচয় করে এই চট্টগ্রাম আর সিলেটের মানুষ বিবাহের। এই বিবাহতে মনে হয় নবীজির তরিকা নাই, আছে তো? তাহলে এই ধরনের কেন হয়? আকাশ চুম্বি, গগন চুম্বি ওই কাবিন নামার টাকা না লেখলে চিটাগাং আর সিলেটের মানুষদের ভালো লাগে না। বিবাহ শাদীর মধ্যে বিশাল আয়োজন, এক বাড়িতে বিবাহ সংগঠিত হইতে কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা লাগে। আরে ইজাব কবুল বুঝেন, বিবাহ হয় কিসের মাধ্যমে? সাক্ষী আছে, ইজাব কবুল, প্রস্তাব দিছে, কবুল বলছে, বিবাহ শেষ। এই বিবাহ সংগঠিত হওয়ার জন্য 2 মিনিটও লাগে। কিন্তু যেই বাড়িতে বিবাহ হবে 2 মাস ধইরা ওই বাড়িতে বিবাহের আয়োজন টের পাওয়া যায়। গায়ে হলুদ, এই হলুদ, সেই হলুদ, এগুলো সব হিন্দুয়ানা প্রথা। হিন্দুদের কর্ম মুসলমানের ঘরে ঢুকছে, আফসোস লাগে যেই ঘরে এই কর্ম চলতেছে হয়তো ওই ঘরে একজন আলেম। এগুলারে আমরা কিছুই মনে করতেছি না, আমরা আরো ক্রেডিট মনে করি। অমুকের বিবাহর চাইতে আমার বিয়ে খরচ বেশি হয়েছে, আমার বিবাহতে কাবিননামা বেশি লেখা হয়েছে।
মনে রাখবেন, কেউ যদি সামর্থ্যের বাইরে কাবিন লেখা মনে মনে নিয়ত করে, আরে খাতা কলমে লেখছি দেওয়ান কি এত লাগবো নাকি, এই নিয়ত যদি করে, তাহলে সে তার স্ত্রীর সাথে যতবার মেলামেশা করবে প্রত্যেকবার তার জিনার গুনাহ হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের কত সুন্দর পদ্ধতি বলে দিয়েছে আমাদের। বিবাহে বেশি খরচ হওয়া ক্রেডিট না। আমরা তো দেখি কোটি টাকার কাবিনও 1 বছরও টিকে না, ঠিক কিনা বলেন? আবার আমাদের অনেক মুরব্বি আছে কাবিন নামা অল্প কয় টাকা, যুগের পর যুগ স্বামী স্ত্রীর মহব্বত, এনাদের বয়স যত বাড়ে মনে হয় মহব্বত আরো তত বাড়ে, ঠিক না? আর এখনকার জামানায় আগেই চিন্তা করে মেয়ের বাপ যে বাপ সব দুনিয়া 50 লাখের কমে যদি কাবিন লেখি কোন সময় আমার মেয়েরে ছেড়ে দেয় তা ঠিক আছে, যদি কাবিনটা 50 লাখ লেখি যদি সাইডাও দেয় কমপক্ষে মামলা দামলা কইরা 1 কোটি টাকা উসুল করা যাবে। নিয়তি তো খারাপ, মাগার সংসারে শান্তি আসবে কোথা থেকে? এখন খরচ হয় বেশি তবে বরকত নাই। অথচ নবী কি বলেন? ইন্না আ'যামান নিকাহি বারাকাহ আইসারুহা মাউনা। নবীজি বলেন যেই বিবাহের মধ্যে খরচ কম সেই বিবাহের মধ্যে বরকত বেশি। এজন্য আপনারা আস্তে আস্তে ওই ট্র্যাডিশন থেকে ফিরে আসেন, সুন্নাতের দিকে আসেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। কারণ বিবাহ বিচ্ছেদ যেই কয়েকটা জেলায় বেশি হয় এর মধ্যে চট্টগ্রাম জেলা একটা, এই কাজটা যেন না হয়। আপনারা যারা আছেন বিবাহ শাদী দেওয়ার মতো লোক আছে অথবা যারা করবে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হোক যে আমরা আমাদের বিবাহ এই পটিয়া মাদ্রাসায়, জিরি মাদ্রাসায় অথবা মসজিদে বিবাহ হবে, সুন্নাত তরিকায় হবে। কোনে পক্ষের উপরে ওই বরযাত্রী খাওয়ানোর নামে এই জুলুম আমরা চাপায়া যাব। 4-500 লোক আপনার আত্মীয় স্বজনদের যদি এত খাওয়ার গলা হয়, আপনার টাকা দিয়ে খাওয়ান, আপনি মেয়ের বাপরে কষ্ট দেন কেন? আপনার আত্মীয় স্বজনের গলা যদি এরকমই হয় না খাইলে বলবে না, তাহলে আপনি আপনার আত্মীয় স্বজনকে খাওয়াবেন আপনার টাকা দিয়ে। আপনি কেন মেয়ে পক্ষের উপরে চাপায়া দেন 15-20 প্রকারের আইটেম চাপায়া দেন? আবার বিবাহ শাদীতে যেই পরিমাণ অপচয় হয়, ইচ্ছা করে অপচয় করে অনেক, তাহলে বলেন তো এই ধরনের বিবাহের মধ্যে বরকত থাকবে, শান্তি থাকবে? কত রকমের অনইসলামিক কাজ হইতেছে। এজন্য বিবাহ এটা একটা ইবাদত। নবীজিও বলেন যে আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার সুন্নাত, যে আমার সুন্নাতকে অস্বীকার করবে সে আমার দলভুক্ত নয়। তাহলে এই বিবাহ নামক এই ইবাদতটাকে আমরা রাসূলের তরিকায় করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা চেষ্টা করব, হিম্মত করব। আরে ভাই, আপনি হয়তো দ্বীনের উপরে চলার জন্য ছেলেটারে আত্মীয় স্বজন দাওয়াত না দিয়ে সুন্নাত তরিকায় বিবাহ দিবেন। আত্মীয়রা হয়তো আপনার উপরে অসন্তুষ্ট হবে, হয়তো কিছুদিন কথা বলবে না, কিন্তু তারা যদি দ্বীনের উপরে চলার কারণে রাগ হয় হোক, কারণ আমাদের সম্পর্কের ভিত্তি এইটা যে আমরা আল্লাহর জন্য ভালোবাসতেও পারি, আল্লাহর জন্য ভাইকে দুশমনও বানাতে পারি, ঠিক কিনা বলেন? এই নীতি উসুলের উপরে যতক্ষণ আমি আপনি না যাব পরিপূর্ণভাবে দ্বীন মানা সম্ভব না। তাহলে যে কোনো ইবাদত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, রাসূলের পদ্ধতিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া কোনো ইবাদত নাই। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ হলো এমন এক ইবাদত, আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। তাহলে নামাজ কোরআনুল কারীমের একটা মুআজিজা হলো একই বিষয় একই কারণে বারবার আল্লাহ তাআলা উল্লেখ করেন। এই যে 82 জায়গায় নামাজের কথা, এই জায়গায় কমপক্ষে 82টা উদ্দেশ্য আছে। একই উদ্দেশ্যে একই কথা বারবার আল্লাহ বলেন নাই। 82 বার যে নামাজের কথা আছে এখানে কমপক্ষে 82টা উদ্দেশ্য আছে আল্লাহ তাআলা। তা 82 বার নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কত গুরুত্বপূর্ণ এক ইবাদত। বলেন তো নামাজ কেমনে পড়তে হবে কোরআনুল কারীমের মধ্যে আছে? নাই। আপনি যদি গোটা দুনিয়ার সব মুফাসসিরে কোরআনদেরকে একত্রিত করে বলেন
আল্লাহ তাআলা যেই কোরআনের মধ্যে নামাজের নির্দেশ দিয়েছে, শুধুমাত্র সেই কোরআনের মধ্য থেকেই আমাদেরকে 2 রাকাত ফজরের সুন্নাত নামাজের পদ্ধতিটা বাইর করে দিবেন। নবীজির হাদিস দেখা যাবে না, সুন্নাত দেখা যাবে না। গোটা দুনিয়ার সব মুফাসসির যদি একত্রে কিয়ামত পর্যন্ত হায়াত পায় চেষ্টা করে, নবীজির সুন্নাত নবীজির হাদিস বাদ দিয়া 1 রাকাত নামাজ কেমনে পড়তে হবে এই পদ্ধতি বাহির করতে পারবে না। নামাজের আদেশ করেছেন আল্লাহ, ওই নামাজ কেমনে পড়তে হবে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, নামাজ কিভাবে পড়বা, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। নবীজি শিখিয়েছেন নামাজ, আদেশ করেছেন আল্লাহ, নামাজ শিখাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে রুকুর কথা আছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রুকু অর্থ ঝুঁকা, ঝুঁকে পড়া। এখন কতটুকু ঝুঁকতে হবে, কিভাবে ঝুঁকতে হবে, এই কথা বিস্তারিত আল্লাহ তাআলা বলেন নাই। নবীজি প্র্যাকটিক্যাল রুকু কেমনে করতে হবে, কতটুকু ঝুঁকতে হবে, কতটুকু মাথা নোয়াতে হবে, কতটুকু সমান থাকবে, এই বিষয়গুলো পরিপূর্ণ আমাদের শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য নবীজির কিছু সুন্নাত আছে যেগুলো ফরজ, কিছু সুন্নাত আছে ফরজ, কিছু সুন্নাত আছে সাধারণ সুন্নাত, কিছু সুন্নাত আছে যেগুলো ওয়াজিব। তাহলে যে কোনো ইবাদতের পদ্ধতি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, ইবাদত আল্লাহর দরবারে কবুল করানোর জন্য যেই ইবাদত করবে সেই ইবাদতের মাসলা মাসাইল গুলো জানতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জানায় দেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন একজন নামাজ পড়বে, সে যদি নামাজের মাসলা মাসাইল গুলো না জানে, তাহলে তার নামাজ হলো কি হলো না, নামাজ ভেঙে গেল কি গেল না, সে নিজেও জানতে পারবে না। কথা বুঝতেছেন? মাথা জাগাইতেছে, কিন্তু আমার নজর বলতেছে আপনাদের খেয়াল কথার দিকে নাই। এটা বোঝা যায়, এখানে যারা বসে কথা বলতে, এরা লাখ মানুষ যদি, লক্ষ মানুষ যদি সামনে থাকে, এমনিই বোঝা যায় যে মানুষের খেয়াল আছে কিনা। তাকায় থাকলেই তো হবে না, কিন্তু খেয়াল যে নাই এটা আমি এমনি বুঝতে পারছি। তাহলে যেই ইবাদত করতে হবে সেই ইবাদতের মাসালাগুলো জানতে হবে। এখন নামাজের যেই মাসালাগুলো আছে, কোন নামাজি যদি মাসালাগুলো পরিপূর্ণ না জানে, নামাজের ফরজ কোনগুলো, ওয়াজিব কোনগুলো, নামাজ ভাঙ্গে কিসে, ওযু ভাঙ্গে কিসে, এই কারণগুলো যদি না জানে, তাহলে দেখা যাবে যে অনেক সময় সে নামাজ পড়তেছে কিন্তু তার নামাজ হয় না। এখন নামাজ পড়ার ক্ষেত্রে নামাজের ফরজ আছে বাহিরে ভিতরে 13 ফরজ। জানা আছে আপনাদের? বাড়ি কই আপনাদের? চট্টগ্রাম না? আপনারা কি মাথা জায়গায় কথা বলেন নাকি? আল্লাহ জবান দিছে। তাকবীর দেন তো একটা, নারায়ে তাকবীর। অবস্থা কি আপনাদের? নারায়ে তাকবীর। সামনে লোকগুলা যে কি হইছে বুঝতেছি না, না শীতে ডাউন হয়ে গেছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ। বলেন তো, যদি কোনো ফরজ ছুটে যায় তাহলে কি নামাজ থাকে না যায়? নামাজ থাকে? এখন মনে করেন একজন নামাজি নামাজে দাঁড়াইছে, 13 ফরজ তার জানা নাই। এখন নামাজ ছুটে গেল না নামাজ আছে, ও কি জানতে পারবে? পারবে না। ফরজ ছুটে গেলে নামাজ হয় না, ফরজ ছুটে গেলে সাউ সিজদা দিলে কাজ হয় না। নামাজের ওয়াজিব আছে 14টা। ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সাউ সিজদা দেওয়া লাগে।
আল্লাহর বান্দা যদি নামাজের ওয়াজিব গুলো না জানে তাইলে সাহু সিজদা কেমনে দিবে সে টেরও পাবে না, তার নামাজও হবে না। নামাজ সম্পৃক্ত মাসআলাগুলো জানাও ফরজ। নামাজ হওয়ার জন্য পবিত্রতা দরকার, ওযু দরকার। যদি নাপাক থাকে গোসল করার দরকার। ওযুর ফরজ আছে না, গোসলেরও ফরজ আছে। এখন যদি সে গোসলের ফরজগুলো না জানে, আদায় যদি না করে, বলেন তো সে পবিত্র হবে নাকি? সে যদি পবিত্র না হয়, বাইতুল্লাহ গিয়াও যদি নামাজ পড়ে, নামাজ কবুল হবে নাকি? ওযু ভাঙার কারণ আছে, ওযুর ফরজ আছে। সে যদি ওযুর ফরজগুলো না জানে তাহলে তার ওযু হবে না। ওযু যদি না হয় নামাজ হবে না। আবার দেখেন ওযু ভাঙার কিছু কারণ আছে। ওযু ভাঙার 7টা কারণ। সে যদি না জানে কোন কারণগুলোয় ওযু ভেঙে যায়, তাহলে দেখা যাবে কোন সময় তার ওযু ভাঙছে, ওযু ভাঙার কারণে নামাজ হয় নাই, সে নিজেও টের পাবে না। তাহলে যেই ইবাদত করবে সেই ইবাদতের মাসালাগুলো তার কি করতে হবে? জানতে হবে। এগুলো ফরজ জানা। এজন্য নবী বলেন দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। হজ করবে, হজের কিছু ফরজ আছে, হজের ওয়াজিব আছে। সে যদি ফরজ বাদ দিয়া সুন্দর মতো হজ কইরা এসে নামের আগে হাজী সাহেব লাগায়, নামের আগে হাজী সাহেব হবে, পাবলিক হাজী ডাকবে ঠিক, কিন্তু হজ তো আল্লাহর কাছে কবুল হবে না। সেজন্য দ্বীনি ইলম শিখার দরকার। এখন কোথায় শিখবো? আমাদের দেশে সাধারণত 3 ভাবে দ্বীনি ইলম শেখে। কয় ভাবে? 1 নাম্বার মাদ্রাসায়। এই জন্য আমাদের আগামী প্রজন্ম যারা আছে, ছোট ছোট বাচ্চা যারা আছে, বড় মানুষদের তো মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব না। ছোট ছোট বাচ্চাদের আগে আমরা দ্বীনি ইলম শিখাবো। মনে রাখবেন, জরুরতে দ্বীন শিক্ষা দেওয়া এটা প্রত্যেক অভিভাবকের উপরে ওই সন্তানের হক। আপনি যদি আপনার ছোট বাচ্চাকে, আপনার অধীনস্থ যারা আছে এদেরকে যদি জরুরতে দ্বীন, দ্বীনের যেই জ্ঞান অপরিহার্য ফরজ, এই পরিমাণ দ্বীনি ইলম যদি আপনি আপনার সন্তানকে না শেখান, 1 নম্বরে সন্তানের হক নষ্ট করলেন। 2 নম্বরে ওই সন্তান যদি বদ্দীন হয়, কিয়ামতের দিন ওই সন্তান আপনার জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়ায়। এজন্য আমরা শুধু সন্তানদেরকে দুনিয়াবি লাইনে বড় করার চেষ্টা করি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকার মেশিনার, এটিএম বুথ বানাইতে চাই। পটিয়ার মানুষ তো সব ব্যাংকের মালিক। পটিয়ার মানুষরা চিন্তা করে আমাদের এলাকায় তো সব ব্যাংকের মালিক, সবগুলোই তো আমাদের এলাকার, তাইলে আমরা আমাদের সন্তানগুলাকেও মানুষ এটিএম বুথ বানায় ফেলবো, টাকার মেশিন বানায় ফেলবো। এই কাজ কইরেন না। আপনি আগে থেকে দ্বীন শিখান, নাইলে যে কি ক্ষতি হবে এই দুনিয়ায় থাকতেই আপনি টের পাওয়া শুরু করবেন। সেজন্য আমরা আমাদের আগামী প্রজন্ম যারা আছে, ছোট বাচ্চা, এদেরকে মাদ্রাসায় দিই। জরুরতে দ্বীন শেখার পরে, নুরানি মাদ্রাসায় 3, 4, 5 পড়ার পরে, এরপরে যদি মনে হয় যে না আলেম বানাবেন বানান, এরপরে যদি মনে হয় না এখন তো সে দ্বীন সম্পর্কে জানে, আমি মরলে আমার জানাজাটা পড়াইতে পারবে, ইমামতি করতে পারবে, শরীয়তের হারাম হালাল বেঁচে চলতে পারবে, এবার আপনি তাকে জেনারেল লাইনে দেন। ও দুনিয়াবি লাইনে বড় শিক্ষিত হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তবে সে ডাকাত হবে না। ঠিক কিনা বলে? ইঞ্জিনিয়ার হইয়া রডের বদলে বাঁশ দিবে না, আর ডাক্তার হয়ে ওই কসাইদের মতো ছোট্ট একটা বাচ্চা খাতনা করাবে, একেও অ্যানেস্থেসিয়া দিয়া মেরে ফেলছে। এরকম ডাকাত হবে না, কারণ তার মধ্যে দ্বীনের বুঝ আছে। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে আসে। দেখেন না, একটা মানুষ যখন শিশুকালে ছোট থাকে একেবারে, সে নিজে কিছু বলতে পারে না, নিজে খাইতে পারে না, বাথরুমে গিয়ে বাথরুম করতে পারে না, নিজে গোসল করতে পারে না। দেখেন একটা সময় যখন সে আস্তে আস্তে বার্ধক্যে উপনীত হয়, ওই শিশুকালের অবস্থা তার আবার ফিরে আসে, বিছানায় প্রস্রাব পায়খানা করে, সে নিজে খাইতে পারে না, খাওয়ায়া দিতে হয়। দেখেন এমন জিনিসটা হলো, ওই বাচ্চাকে যখন দ্বীন শিখাবেন, ও যেখানেই যাক না কেন, যত পাপাচারের মধ্যে যাক না কেন, আশা করা যায় ভিত্তিমূলক দ্বীনি শিক্ষা হওয়ার কারণে ওই বাচ্চা এক সময় দ্বীনের দিকেই ফিরে আসবে ইনশাআল্লাহ। সেজন্য 1 নাম্বার হলো দ্বীন শিক্ষার জায়গা হলো মাদ্রাসা। 2 নাম্বার হক্কানি পীর মাশায়েখের খানকা।
এটাও একটা সময় দিন শিক্ষার একটা জায়গা ছিল। 3 নাম্বার হলো দাওয়াত ও তাবলীগ। যারা মুরব্বি হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মাদ্রাসায় যাওয়ার সুযোগ নেই, এই মানুষগুলো দাওয়াত ও তাবলীগে মেহনত করে সময় দিয়ে তারা জরুরতে দিন তথা দ্বীনের উপরে চলার জন্য যতটুকু জ্ঞান দরকার উলামায়ে কেরামের সান্নিধ্যে থেকে সেগুলো শিখে আসবে। একটু সময় নিয়ে বের হবে, 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা দিবে। এতে ফায়দা কি হবে? যদি উলামায়ে কেরামের সাথে যায় তাহলে নিজের যতটুকু প্রয়োজন, নিজের যতটুকু জরুরত, এই লম্বা সময় যেহেতু দুনিয়ার কোনো কাজ নাই, বাড়ির কাজ নাই, ঘরের কাজ নাই, বাজারে যাওয়া লাগে না, দোকানপাটে যাওয়া লাগে না, এই সময়টাতে এই 3-4 মাসের মধ্যে মোটামুটি দ্বীনের উপরে চলার জন্য যা তার দরকার ইনশাআল্লাহ আশা করা যায় সে শিখে আসতে পারবে। এজন্য আপনাদের একটা দাওয়াত দেই, এই যে আগামী মাস 2, 3, 4 উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা হবে। আমাদের যাদের সুযোগ আছে, যুবক হোক, তরুণ হোক আর বৃদ্ধ হোক, যাদের সুযোগ আছে, সময় আছে, একটু হিম্মত করে নিয়ত করে বের হয়ে যাবেন যে আমি 1 চিল্লায় যাব, 2 চিল্লায় যাব, 3 চিল্লায় যাব। আপনি যান, আল্লাহর রাস্তায় গেলে এর ফায়দা আপনার বুঝে আসবে, এর উপকার বুঝে আসবে। মনে করেন অনেকে আমরা সময় থাকার পরেও অবহেলা করি, সময় দেই না। বলেন তো আল্লাহ না করুক যদি আমি অসুস্থ হয়ে যাইতাম, আমার যদি হাত পা ভেঙে যাইতো, আমার তো 6 মাস বিছানায় পড়ে থাকা লাগতো কি লাগতো না? এজন্য অতি জরুরি কাজ যাদের নাই, এখন থেকেই একটু মানসিকভাবে প্রস্তুতি নেন যে আমরা 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা যে যেরকম পারি সময় দিব ইনশাআল্লাহ। দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। তাহলে যে কথা বলতেছিলাম, আমলে সালেহ হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো ইখলাস, 2 নাম্বার শর্ত হলো সুন্নাত, 3 নাম্বার শর্ত হলো ইলম তথা যেই আমল করবে সেই আমলের ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান অর্জন করবে। 4 নাম্বার ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হালাল খাবার। হালাল খাবার, হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাবারের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন। হালাল খাবার যেমন জরুরি, সাথে সাথে হালাল উপার্জনটাও জরুরি। উপার্জনও হালাল হতে হবে, খাবারও হালাল হতে হবে। উপার্জন হারাম, খাবার যদি হালাল হয় কাজ হবে না। উপার্জন হালাল, খাবার যদি হারাম হয় কাজ হবে না। উপার্জনও হালাল হতে হবে, খাবারটাও হালাল হতে হবে। অনেক মানুষ আছে হারাম উপার্জন করে, ওইটা নিয়ে টেনশন নাই, কিন্তু হালাল খাবারের ব্যাপারে বড় সতর্ক। আছে না এরকম? হালাল উপার্জনের ব্যাপারে কোনো টেনশন নাই, অথচ কেউ যদি হালাল উপার্জনের নিয়তে, হালাল খাবারের নিয়তে, হালাল উপার্জনের নিয়তে কেউ যদি বের হয়, কোনো কাজ করে, নিয়ত যে আমি এই কর্মের দ্বারা হালাল উপার্জন করব, তাহলে ওই উপার্জনটাও, ওই কর্মটাও ইবাদত হিসাবে তার আমলনামায় যোগ হবে। সুবহানাল্লাহ। হালাল উপার্জনের জন্য আল্লাহ বের হইতে বলেছে। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, তোমরা নামাজ শেষ করার পরে জমিনের মধ্যে ছড়ায় পড়ো। কি করবা জমিনে ছড়ায়া? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া অনুগ্রহ থেকে অনুগ্রহ অন্বেষণ করো। বলেন তো আল্লাহর অনুগ্রহ হালালের মধ্যে নাকি হারামের মধ্যে? হালালের মধ্যেই আছে আল্লাহর অনুগ্রহ। এখানে উদ্দেশ্য হলো নামাজের পরে তোমরা হালাল উপার্জনের জন্য জমিনের মধ্যে ছড়ায় পড়ো, আর ওইখান থেকেই উপার্জন করো যেই জায়গায় আল্লাহ তাআলার অনুগ্রহ আছে। হারামের মধ্যে আল্লাহর অনুগ্রহ নেই, হালালের মধ্যে আল্লাহর অনুগ্রহ, হারামের মধ্যে আল্লাহর অনুগ্রহ নেই। এজন্য কেউ যদি হালাল উপার্জনের নিয়তে বের হয়, তারটা ইবাদত। নবীজি বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত, অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। কিন্তু আফসোস, আজকে হালাল উপার্জনের চিন্তা আমাদের মধ্যে নাই।
আমরা চিন্তা করি যেই পাশ দিয়ে যা আসে কামাই নিতে পারি যত, আজকে হারাম উপার্জনটাকে আমরা সাধারণ মনে করি। অনেকে যাদের সুযোগ আছে ঘুষ খাওয়ার সুযোগ, মাথায় টুপি মুখে দাড়ি নামাজ পড়া হিসাবে ঘুষ খায়, আবার ঘুষ রে নাম বদলায়া খায়, আছে না নাই? ঘুষের কত নাম আছে জানেন? ঘুষের এক নাম হলো স্পিড মানি, মানে যেই টাকা দিলে কাম তাড়াতাড়ি হয়। ঘুষের আর এক নাম হলো চা খাওয়ার পয়সা। চা খাইতে কয় টাকা লাগে? এক কাপ চার দাম 10 টাকা, ভালো হোটেলে খাইলে নিলে 50 টাকা। কিন্তু ওরা যে কোন কাপে আর কি চা খায় আল্লাহ জানে। যেটা কম খায় ওইটারে বলে এক কাপ চার দাম 1000 টাকা। কয় চা পানির কিছু টাকা দিলেন না। বিভিন্ন জায়গায় মানুষের সাহায্যের জন্য বিভিন্ন জায়গায় সরকার কিছু লোকরে নিয়োগ দিয়ে রাখছে, আমার আপনার উপকারের জন্য, কাজ করার জন্য। মনে করেন ইউনিয়ন পরিষদে আছে, ভূমি অফিসে আছে, প্রত্যেক জায়গায় আছে না লোক নিয়োগ দেওয়া। সরকার তাকে মাস শেষে বেতন দেয় না? এই বেতনটা দেয় কোথা থেকে? জনগণের ট্যাক্স থেকেই তাকে দেওয়া হয়। তার মানে আমি আপনি ওই সমস্ত অফিসে গিয়ে তারা যে আমাদের উপকার করে তা না, বরং আমাদের উপকার করার কারণে আমরা তাদেরকে টাকা দেই, ফিস দেই। টাকাটা সরাসরি তার হাতে যায় না, গভর্নমেন্টের মাধ্যমে তার কাছে যায়। কিন্তু আফসোস, ওইসব চেয়ারে যারা বসছিল পাবলিকের খেদমত করার লাগি, পাবলিকের খেদমত করার জন্য, কিন্তু উল্টা পাবলিকের যাইয়ে তাকে খেদমত করা লাগে। আপনি যদি বলেন আমার এই কাগজটা দরকার, দেখবেন ও 3 ঘন্টায় খুঁজে পায় নাই। টেবিলের তল দিয়ে একখান ধরাই দিবেন, দেখবেন 3 মিনিটও লাগবে না, বের হয়ে চলে আসছে। এটা এক ধরনের জুলুম। ঘুষ তো আছে, হক নষ্ট জুলুম। সেজন্য এই ধরনের কাজ কাম করা যাবে না। চা খাওয়ার নামে ঘুষ নেওয়া যাবে না। আবার যদি কেউ ইচ্ছা কইরা ঘুষ প্রদান করে সেও অপরাধী। আর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রায়শ, ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা আর মধ্যস্থতাকারী উভয়ে সমান অপরাধী। আমাদের অভ্যাস খারাপ, আমরা গিয়া বলি ভাই কাজটা করে দেন, চা পানের টাকা দিন। আরে ওইটা তো কাজটা করাই তোর দায়িত্ব, আপনি আগে গিয়ে কেন চা পানের কথা বলেন? তার মানে আপনিও অপরাধী, ও অপরাধী। আবার যদি কেউ মধ্য থেকে মধ্যস্থতা করে দেয়, ও সমান অপরাধী। এজন্য সাবধান, এই ধরনের খারাপ কাজের মধ্যে আমরা যাব না। এগুলো খুব খারাপ কাজ। উপার্জনটা করতে হবে হালাল। মানুষ উপার্জন যা হোক এটার দিকে নজর দেয় না, খাবার হালাল কিনা এটার দিকে খুব দেখে। মনে করেন একজন লোক এরকম স্পিড মানি দিয়া পকেট ভরে ফেলছে। স্পিড মানি মানে ঘুষের টাকা তার পকেটে ভরা। এখন বাজারে আসছে, নামাজ কালামও আবার পড়ে। মাঝে মধ্যে আমরা যে অনলাইনে দেখি যে ভাইরাল হইছে, নামাজি ব্যক্তি টুপি মাথায় দিয়ে খাইতেছে ঘুষ টুস। এখন ও যদি ঘুষ খায়, বলেন তো এটা তো নিঃসন্দেহে হারাম, তাই না? নিঃসন্দেহে হারাম না, নাকি সন্দেহ আছে আবার আপনাদের? ঘুষ যে হারাম কোনো সন্দেহ আছে? এখন একজন যদি হারাম রে হারাম মনে কইরা খায়, বড় গুনাহ হইল ঠিক, কিন্তু বেঈমান হইল না। কিন্তু ওই বেটা যদি এই ঘুষটাকে নিজের জন্য বৈধ মনে করে খায়, ও যে বেঈমান কোনো সন্দেহ নাই। এদেশের অনেক মানুষ আছে এই ঘুষটাকে তারা বৈধ মনে করেই খায়। আর পাবলিক কি করবে? ওরে তো না দিলে কাজ হবে না, উপায় নাই, বাধ্য হয়ে দেয়। এখন ওই ঘুষের টাকা তার পকেটে ভরা, টাকাটা তো হারাম কোনো সন্দেহ নাই। এখন বাজারে আসছে, বাজারে এসে দেখি বড় একটা গরু জবাই হইছে। বড় গরুর গোশত ছোট গরুর গোশতের চাইতে একটু মজা বেশি। গরুর গোশতের স্বাদই ভিন্ন রকম। আমরা হইলাম এরকম মুসলমান যে গরুর গোশত না খাইলে আমাদের নিজেদেরকে মুসলমান মনে হয় না। এখন গরুর গোশত কেনার জন্য কসাইয়ের কাছে, আপনারা হয়তো জানেন কসাই যত বড় গরু হোক ওদের সিস্টেম আছে, 2-3 জনে মিলে ওই বড় গরুরে জবাই দিয়া ফেলে। আর কোরবানির সময় এক গরু আমরা 15 জন ধরি, এরপরে অর্ধেক জবাই দেওয়ার পরে ওই গরু লাফ দিয়ে উঠে যায় আমাদের হাত থেকে। আমাদের কৌশল জানা নাই। এখন ওই লোক ওয়াজের মধ্যে শুনছে যে হালাল প্রাণীর গোশত যদি ইচ্ছা কইরা যদি কোনো হালাল প্রাণী জবাই দেওয়ার সময় আল্লাহর নাম বাদ দেওয়া হয় ইচ্ছা কইরা, তাহলে ওই হালাল প্রাণীর গোশত আর হালাল থাকে না। এখন কসাইরে গিয়ে জিজ্ঞাসা করতেছে, এই নামাজ কালাম তো পড়ো না, উল্টা পাল্টা তো কইরা বেড়াও। এই যে গরু যখন জবাই দিছিলা বিসমিল্লাহ কইছিলা? আল্লাহর নাম কি বলছিলা? কসাইও তো চালাক কম না, বলে চাচা এই মাসালা আমি খুব ভালো জানি,
আমি জানি যদি ইচ্ছা কইরা বিসমিল্লাহ বাদ দেই তাইলে গরুর গোশত হারাম হয়ে যাবে। আমি এত বোকা না কাকা, নামাজ কালাম পড়ি না, এই শাস্তি আল্লাহ আমারে দিতেও পারে, ইচ্ছা করলে মাফও করে দিতে পারে। কিন্তু আমি যদি ইচ্ছা কইরা বিসমিল্লাহ বাদ দিয়া এই গরুর গোশত সবাইরে খাওয়াই, যতজন হারাম খাবে সবার গুনাহ হবে, আমার জান্নাতে যাওয়ার কোনো উপায়ও থাকবে না। আমি ঠিকমতোই বিসমিল্লাহ বইলাই এটা জবাই দিছি। আচ্ছা, তাইলে তো গরুর গোশত হালাল আছে, কোনো সন্দেহ নাই। এইবার বলে দাও আমারে 10 কেজি গোশত দাও। সুন্দর মতো হালাল 10 কেজি গোশত নিয়ে পকেট থেকে যেই টাকাটা দিছে সেটা কি গন্ত? বিষয়টা হইল হারাম টাকা দিয়ে যদি কেউ হালাল কিনে, এটাও হারামের মধ্যে। এটাও কিসের মধ্যে? হারামের। কেউ যদি ভালো জিনিস, একজন জমজম পানি নিয়ে আসছে সৌদি আরব থেকে, জমজমের ফজিলত শুইনা ও চিন্তা করছে পানি তো চাইলে দিবে না, তাহলে চুরি করে খেয়ে ফেলি। বলেন তো, পানি ঠিকই জমজমের খাইলো, কিন্তু কামটা কি হইছে? সওয়াব হইছে? গুনাহ হইছে না? এই যে টাকাটা আনছে ওটা অন্যের হক নষ্ট করে আনছে। এখন ও যে হালাল জিনিস কিনলো, ও তো হালাল টাকা দিয়ে কিনে নাই, ওটাও হারামের। এজন্য উপার্জন হতে হবে হালাল, সাথে সাথে খাবারটাও হতে হবে হালাল। এখন কেউ যদি হারাম উপার্জন করে, হারাম খায়, বড় বড় কয়েকটা ক্ষতি হয়। এক নাম্বার ক্ষতি, যে হারাম খায়, হারাম উপার্জন করে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে না। দোয়া কবুলের যত সময় আছে, যত স্থান আছে, হারাম খোরের কোন দোয়া কবুল হয় না। ও বাইতুল্লাহর গিলাফ ধরে যদি ঝুলে থাকে তাও ওর দোয়া কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের ব্যাপারে উপমা দিচ্ছেন। একটা লোক বহু পথ সফর করে আসলো, তার উস্কো খুস্কো চুল, তার ক্লান্তির ছাপ, সে আল্লাহর কাছে কায়কোনা বাক্যে দোয়া করতেছে, কায়কোনা বাক্যে একাগ্রতার সাথে আল্লাহর কাছে দোয়া করতেছে। নবীজিকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির হালত বুঝায় দিলেন। সাহাবায়ে কেরাম মনে করতেছে, আহারে এই ব্যক্তি যেমনে কাকুতি মিনতির সাথে দোয়া করতেছে, আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়া ফিরায় দিতে পারেন না। নবী বললেন, ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল হবে? যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, যার গায়ের পোশাকটা হারাম টাকায় কেনা, এর দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? তাহলে যে হারাম খায়, হারাম উপার্জন করে, এক নাম্বার ক্ষতি, তার দোয়া কবুল হয় না। মানুষের টাকা মেরে হজ করলেও হজ কবুল হয় না, দোয়া কবুলের স্থানগুলোয় গেলেও দোয়া কবুল হয় না। দুই নাম্বার ক্ষতি, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। একটু খেয়াল করেন, হারামের এক নাম্বার ক্ষতি, দোয়া কবুল হয় না। দুই নাম্বার ক্ষতি, জান্নাতে যাওয়া যাবে না। তিন নাম্বার ক্ষতি, যে হারাম খায় আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ তাআলা বলেন, সব রাসূলগণের উপরে আল্লাহ তাআলার নির্দেশ, ও রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান তথা হালাল খান। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া'মালু সালিহান, আর আমলে সালেহ করেন। বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম বলেন, এর দ্বারা এই বিষয়টা স্পষ্ট হয়ে যায়, যার খাবার পবিত্র নয় তথা যার খাবার হালাল নয়, তার আমল কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। চার নাম্বার ক্ষতি, কেউ যদি হারাম রে হালাল মনে করে, সে জান্নাতে তো যাবেই না, বরং সে বেঈমান হবে। কেউ যদি সুদের টাকারে হালাল মনে করে, ঈমান থাকবে না যাবে? আমাদের দেশে কত মানুষ আছে কষ্ট করে উপার্জন করে, লাস্টে শেষ বয়সে এসে হারাম খেয়ে খেয়ে মরে। একজন লোক মনে করেন সে চাকরিকালীন সময় ইবাদত বন্দেগী করার টাইম পায় না, ঘুষ টুসও খায় না, যতটুকু তার বেতন ততটুকু দিয়ে কষ্টে মষ্টে সংসার পরিচালনা করে। এইবার ওই লোকটার চাকরিকালীন সময় শেষ, চাকরিকালীন সময় শেষ, এখন সে মসজিদ থেকে আর বাহিরই হয় না।
আগে মসজিদে ঢুকতে পারতো না, এখন মসজিদ থেকে কি হয় না, বাইর হয়। এখন একজন তারে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার চাচা, আগে তো নামাজ কালাম পড়তেন না, এখন তো দেখি মসজিদ থেকে বাইরে হন। কয় আগে তো উপার্জনের টেনশনে পরিবার চালাবো কেমনে এই চিন্তায় নামাজ পড়ার টাইম পাইতাম। তা কি বলেন, আগে তো চাকরি ছিল, এখন তো চাকরি নাই। বলে আলহামদুলিল্লাহ আগের চেয়ে আরো ভালো আছে। কেমনে ভালো আছে? বলেন চাকরি শেষ হয়েছে, 80 লাখ টাকা পাইছি। কত পাইছি? 80 লাখ টাকা পাইছি। এই 80 লক্ষ টাকা একসাথে ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিট করে জমায় রাখছে। এখন মাসে মাসে 50,000-এর উপরে ওই জায়গা থেকে পাই। আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। এখন কোন তো এই যে ফিক্সড ডিপোজিটে রাখা মাসে মাসে যে টাকায় ডিম পাড়ে আর খায়, এই টাকা হালাল না হারাম? সুস্পষ্ট সুদের টাকা খাইতেছে, সুদের টাকা বলতেছে আলহামদুলিল্লাহ। কেউ মনে করেন মদ খাবে, মদ খাওয়া হারাম। কেউ যদি মদ খায় সে বেঈমান হবে না, কিন্তু বড় এক গুনাহ করবে। কিন্তু কেউ যদি একটু ঠাট্টা মস্কারি করতে যায়, কয় বিসমিল্লাহ কইয়া মদ খায়, ও সাথে সাথে বেঈমান হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। খাইতেছে সুদের টাকা, বলে আলহামদুলিল্লাহ। এই যে ওইটাকে হালাল মনে করতেছে, বৈধ মনে করতেছে, হারামকে হালাল মনে করার কারণে সে ঈমান হারা হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যেই বিষয়গুলো আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা বললেন ইমানদার নারী হোক আর পুরুষ হোক, সে যদি আমলে সালেহ করে, কয় ধরনের পুরস্কার? জোরে বলেন। ইমানদার নারী হোক আর পুরুষ হোক, আমলটা যদি আল্লাহর দরবারে কবুল হতে হয় কিছু শর্ত আছে। এক নাম্বার অন্যতম শর্ত হলো ইবাদতটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দুই নাম্বার ইবাদতটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। তিন নাম্বার ওই ইবাদত, সে যেই ইবাদত করবে সেই ইবাদতের সকল মাসলা মাসাইল জানা থাকতে হবে। চার নাম্বার তার উপার্জন এবং খাবার উভয়টাই হালাল হতে হবে। এই বিষয়গুলো ঠিক থাকার পরে যখন মুমিন কোন ইবাদত করবে, ওই ইবাদত যত ছোট হোক না কেন, তার ওই ইবাদত যিনি কবুল করবেন তিনি কে? ইবাদত যদি কবুল হয় দুই ধরনের পুরস্কার আমি শেষ করে দিব। দুই ধরনের পুরস্কার। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এক নাম্বার হলো ওই মুমিন নারী অথবা পুরুষকে দুনিয়ায় পবিত্র জিন্দেগি দান করা হবে, পবিত্র হায়াত তাকে দেওয়া হবে। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে হায়াতে তাইয়্যিবা দেওয়া হবে। আমরা অনেক সময় দোয়া করি না, আল্লাহ আপনি আমাদের হায়াতে তাইয়্যিবা দেন, অমুককে হায়াতে তাইয়্যিবা দেন। হায়াতে তাইয়্যিবা মানে কি? মুফাসসিরিনে কেরাম যে কয়েকটা অর্থ করেন, এর সমষ্টিগত অর্থটা এরকম আসে যে সচ্ছলতার সাথে অমুখাপেক্ষী ইবাদত গুজার, ইবাদত করার সাথে তার গোটা হায়াত অতিবাহিত হবে। তার মানে সে দুনিয়ার জগতে ইবাদতের মজা পাবে, দুনিয়ার জগতে অমুখাপেক্ষী থাকবে। আল্লাহ তাআলা তাকে হালাল ভাবে সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি প্রদান করবে। এ দুনিয়াতে তার যতটুকু প্রয়োজন ওইটুকুই ব্যবস্থা আল্লাহ তাআলা করবে। সুবহানাল্লাহ। এখন বলেন, আমার যদি কারো কাছে হাত পাতা না লাগে, দুনিয়ায় যতটুকু প্রয়োজন ততটুকুর ব্যবস্থা যদি হয়ে যায়, ইবাদতে যদি আমি মজা পাই, গুনার থেকে যদি বাঁচতে পারি, তাইলে এর মতো সুন্দর হায়াত, এর মতো সুন্দর জীবন অতিবাহিত করা আর কিছু কি হইতে পারে? আল্লাহ তাআলা বলেন হায়াতে তাইয়্যিবা, উত্তম জিন্দেগি আমি তাকে দান করব। এক ধরনের পুরস্কার। দ্বিতীয় ধরনের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন আখিরাতে। আমি শুরুতেই বলেছি, আল্লাহ তাআলা দুনিয়াতে কোন সৎকর্মশীলের সৎকর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন না, সাম্যক দেন, কিন্তু মূল প্রতিদান দিবেন আখিরাতে। এরপরে আল্লাহ তাআলা বলেন কি দিব তাকে? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। অনেক গুণ বেশি উত্তম প্রতিদান আমি আল্লাহ তাআলা তাকে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেই ইবাদত করি দুনিয়ায়, ওই ইবাদতের চাইতে বহুগুণ বেশি উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে দিবেন। এজন্য সম্মানিত সুধী, আমরা হারাম থেকে বাঁচব।
ইবাদতগুলো ছোট হোক, আল্লাহর দরবারে যেন কবুল হয়, এই বিষয়গুলোর ব্যাপারে ঠিক থাকবো। মনে রাখবেন, হারাম এমন এক জিনিস, বিশেষ করে খাবার, উপার্জন, এটা এমন এক জিনিস যে এটার কারণে আমার উপরে শুধু প্রভাব পড়ে তা নয়, এটার কারণে আমার পরবর্তী জেনারেশনের উপরেও প্রভাব পড়ে। হালাল খাবারের কথা আসলে বইলাই দেই। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক আছে দেখবেন, কয়দিন ধরে একটা ছবি আমরা দেখতেছি যে একটা পেজ থেকে এরকম ছাড়ছে যে এই মাসে মূল লাগো 20 কেজি গরুর মূত্র, গোমূত্র আর গোবর খাওয়াইছি। এরকম ছবি কেউ দেখছেন আপনারা? দুই একজন দেখছেন কিনা জানি না। এটা খুব আকারে এখন চলতেছে। তার মানে কি বোঝা গেল? আমরা যে মিষ্টি খাই অমুসলিমদের দোকান থেকে, মুরব্বীদের মুখে খালি শুনতাম যে গরুর মূত্র দেয়, মাঝে মধ্যে গোবর দেয়, এখন ওরা নিজেই এটার স্বীকৃতি দিচ্ছে যে এটা আমরা দিয়ে মুসলমানদের খাওয়াই। একটা হলো স্বাভাবিক গায়রত এক জিনিস, রুচিশীলতা এক জিনিস, আর একটা হলো ঈমানি গায়রত। অমুসলিম হিন্দুদের দোকান থেকে মিষ্টি কেনা খাওয়া জায়েজ আছে, এটা হলো সাধারণ মাসালা। কিন্তু আপনি যদি জানেন বা নিশ্চিত হন যে ওই খাবারের সাথে আপনাকে আমাকে নাপাক মিশায় খাওয়ানো হয়, তখন কি খাওয়া যাবে? সব জায়েজের উপরে আমল করা যায় না। অনেক জায়েজ আছে, ওই ধরনের জায়েজ কাজ করতে গেলে রুচিতে বাধে। একটা উদাহরণ দিই, কষ্ট নিয়েন না। একজন মনে করেন থুতু ফালাইছে এই জায়গায়, নিচেই ফালাইলো থুতু। বলেন তো থুতু কি হারাম নাকি? থুতু কি হারাম? যদি হারাম হইতো তাইলে তো কত গিলি আমরা রোজার মাসেও খাই। থুতু যেটা মুখে আসে, মাত্রাতিরিক্ত যদি না হয়, স্বাভাবিক যেটা আসে ওটা গিললে রোজা ভাঙে না। এখন থুতু যদি হারামই হইতো তাইলে তো রোজা ভেঙে যেত, গুনাহ হইতো। এখন থুতু একজন নিচে ফেলছে, এখন কেউ যদি ওই থুতু আবার জিহ্বা দিয়া চাইটা খাইয়া উঠায়, এটা হারাম হবে না? এটা তো জায়েজ আছে, ওটা তো খাবার হারাম না, ওটা তো জায়েজ, খাইলে তো গুনাহ হবে না। কিন্তু বলেন তো, এই জায়েজ কাজ যদি আপনারে আমারে 1000 টাকা দিয়া বলে, হুজুর আসছেন ঢাকা থেকে এত কষ্ট করে, এক কাজ করেন এই জায়গায় আপনার থুতু ফালান, আবার একটু জিহ্বা দিয়ে চাইটা খান, আপনারে 2000 টাকা হাদিয়া দেব, এটা আমি জীবনেও করব না। আপনাদের কেউরে দিলে করবেন? জায়েজ কাজ তো 2000 টাকা কামাই হইব। তাহলে কিছু জায়েজ কাজ আছে যেটা করতে রুচিতে বাধে। আমি আমার কথা বলতেছি, আমি অনেক আগে থেকে চেষ্টা করি অমুসলিমদের দোকান থেকে, বিশেষ করে যেগুলো তারা নিজেরা বানায়, নিজেদের প্রস্তুতকৃত খাবার, মিষ্টান্ন, এইসব, এটা থেকে বেঁচে থাকার জন্য আমার ওই রকম রুচিতে আসে। কিন্তু যখন এইটা দেখলাম, এখন তো দেখলাম এটা ঈমানি গায়রতের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এজন্য খাবারের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে পবিত্র এই খাবারগুলো খাওয়ার। খাবারের প্রভাব আছে, খাবারের কি আছে? প্রভাব আছে। আমার আলোচনা শেষ, দুই একটা কথা বলতেছি। দেখেন, ইসলামী শরীয়তে অনেক ধরনের প্রাণী, অনেক ধরনের খাবার আমাদেরকে খাইতে নিষেধ করা হয়েছে। একটা উদাহরণ দিই, আমরা খাই গরু। বলেন তো, গরু তৃণভোজী পশু। গরু তৃণভোজী পশু, ওই শাক সবজি, লতা পাতা, খড় এগুলো খায়। ইসলামী শরীয়তে শুয়োরকে হারাম করা হয়েছে। আপনারা কি শুকর দেখছেন? শুকর খুব ভালো জায়গা থাকে না? ও খায় কি দেখছেন? কি করে? ও যেই জায়গা দিয়ে যায় 3 কিলোমিটার দূরে, কি গন্ধ! অবস্থাটা ও নোংরা থাকে, অপরিষ্কার থাকে, অপরিচ্ছন্ন থাকে। এটা হলো স্বাভাবিক যুক্তির কথা। এই যে এই ধরনের প্রাণীগুলো, ওরা যা খায়, ওরা যেভাবে চলে, ওইগুলো খাওয়া মানুষের রুচিতেই এমনি মানা করেন, ধুর ওগুলো কি খাওয়া যায় নাকি, কি অবস্থা। কিন্তু ইসলাম তো আগের থেকেই হারাম করছে। সাথে সাথে চিকিৎসা বিজ্ঞান বলে, যারা শুকরের গোশত খায়, এর দ্বারা শুকরের গোশতের মাধ্যমে এক ধরনের কৃমি আছে, কৃমি, ওগুলো দেহের মধ্যে উৎপন্ন হয় এবং ওইটা থেকে মানুষের বড় বড় রোগ হইতে পারে, ক্যান্সার হতে পারে, মৃত্যুর কারণ হতে পারে। এজন্য ইসলাম খানা দানার ব্যাপারেও, খাবারের ব্যাপারেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে। ইসলাম কোন জিনিস কাঁচা খাইতে বলে নাই, রান্না করে সিদ্ধ করে খাইতে বলছে। কত সুন্দর সিস্টেম। এজন্য খাবারের প্রভাব মানুষের উপরে পড়ে। এটা খাবারের হোক আর উপার্জনের হোক। যেমন যারা হারাম উপার্জন করে, দেখবেন হারাম উপার্জন করে, সুদ খায়, ঘুষ খায়, যারা সুদ ঘুষ খেয়ে অভ্যস্ত, দেখবেন তাদের হৃদয় কঠোর হয়ে যায়। মানুষ বিপদে পড়লেও সুদখোর ঘুষখোর মানুষকে সাহায্য করে না, ওরা শুধু অর্থ চিনে।
এই জন্য উপার্জন হারাম হলেও ওর একটা প্রভাব পড়ে, খাবার হারাম হলেও ওর একটা প্রভাব পড়ে। উপার্জন হালাল যারা করে কষ্ট হলেও দেখবেন তাদের এই হালাল খাবারের একটা প্রভাব আছে। আবার খাবার যারা হালাল খায়, খাবার যত নরমাল হোক এই খাবারেরও একটা প্রভাব আছে, ঠিক কিনা বলেন? যারা আবেদ হালাল খায় তারা ইবাদতের মজা পায়, হালাল খাবারের প্রভাব তার চেহারার মধ্যে পাওয়া যায়। আর যেগুলো হারাম খায়, হারাম উপার্জন করে, ওর গায়ের চামড়া যত সাদা হোক না কেন, ওর চেহারার মধ্যে ওই যে একটা কর্কশতা, হারামের যে একটা প্রভাব, এটা তার চেহারার মধ্যে বিস্তার লাভ করে।